রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করলে পরিণতি ভালো হবে না বলে ইউরোপকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, রাশিয়ার জব্দ এই অর্থ স্পর্শ করলে ইউক্রেন যুদ্ধ বন্ধের শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব পড়বে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই তথ্য জানিয়েছেন। 2022 সালে ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রায় $300 বিলিয়ন সম্পদ জব্দ রেখেছে, যার মধ্যে প্রায় $246 বিলিয়ন রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সম্প্রতি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেনের পক্ষ থেকে এই অর্থ ইউক্রেনকে ক্ষতিপূরণ ঋণ হিসেবে দেওয়ার প্রস্তাব আসার পর থেকেই বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জার্মানি ইউক্রেনীয় ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠকের পর ডোনাল্ড টাস্ক জানান, রাশিয়ার এই জব্দ করা সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যে মতপার্থক্য এখন অনেক বেশি স্পষ্ট। মার্কিন প্রশাসনের শঙ্কা, ইইউ যদি এককভাবে এই অর্থ বাজেয়াপ্ত করে তাহলে রাশিয়া শান্তি আলোচনার টেবিল থেকে সরে যেতে পারে অথবা কঠোর অবস্থান নিতে পারে। এদিকে রাশিয়ার জব্দ করা সম্পদের বড় অংশ বেলজিয়ামের ইউরোক্লিয়ার ডিপোজিটরিতে থাকায় দেশটি আইনি জটিলতা ও সম্ভাব্য রুশ হামলার বিষয়ে বেশ উদ্বিগ্ন। অন্যদিকে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো দেশগুলোর বিরোধিতা সত্ত্বেও ইইউ নেতৃত্ব জরুরি ক্ষমতা ব্যবহার করে রুশ সম্পদের ওপর স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়েছে। রাশিয়া এই পুরো প্রক্রিয়াকে সরাসরি চুরি হিসেবে আখ্যায়িত করেছে। এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা দেশগুলোর এই প্রবণতাকে তীব্র কটাক্ষ করে বলেছেন, অন্যের সম্পদ লুট করা তাদের মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে। এটা স্পষ্টত চুরি। ইতোমধ্যে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক তাদের $230 বিলিয়ন ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে ইউরোক্লিয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।